আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, প্লিজ যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। এক্সাক্টলি আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এখনো পর্যন্ত চাকরির জন্য অ্যাপ্লিকেশন করার পরও প্রিপারেশন নিবেন কি নিবেন না বা কোন বিষয়ের উপরে প্রিপারেশন নেওয়া আপনার উচিত, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গার কিছু তথ্য আমি যতদূর জানি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবথেকে বেশি যে আগ্রহে বসে আছেন যে আপনাদের আসলে পরীক্ষার ডেট কবে হবে, আপনাদের ফেরত খাম আপনারা কবে পাবেন এবং সেই সঙ্গে অনেকেই হয়তোবা অ্যাপ্লিকেশন করার সময় টুকটাক এদিক ওদিক ভুল করেছেন। এখন আপনাদের টেনশন হচ্ছে যে আমার ফেরত খাম আসবে কিনা? তো এই বিষয় নিয়ে আমি যতদূর সম্ভব খুব ছোট করে আলোচনা করার চেষ্টা করব। তারপরেও যদি ভিডিওটা একটু লম্বা হয় দয়া করে নিজ দায়িত্বে দেখে নেবেন। কারণ আমি এই ভিডিওগুলা বানাই আপনাদের স্বার্থে। তো আপনাদের নিজের স্বার্থে হলেও ভিডিওটা একটু দেখে নিয়েন। দেখেন যারা অ্যাপ্লিকেশনে টুকটাক কাটাছিঁড়াছিড়ি করেছেন, এটার জন্য আমার মনে হয় না অ্যাপ্লিকেশনের কোনো রকম প্রভাব পড়তে পারে। বাট যারা বেশি কাটাছিঁড়াছিড়ি করেছেন, যারা ফোন নাম্বারই লেখেননি, হয়তোবা স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা গুলিয়ে ফেলেছেন। ও ভালো কথা। আপনারা অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু অবশ্যই একটা বিজ্ঞপ্তি নাম্বার ছিল আইএসপিআর সেনা আ সামথিং কিছু একটা হবে। তো ওইখানে ওই নিয়োগ বিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তির নাম্বার হয়তোবা অনেকেই মিস করে গেছেন, এরকমটা আমি দেখেছি। কেউ বা সার্টিফিকেট দিয়েছেন, সমস্ত কাগজপত্র দিয়েছেন বাট সত্যায়িত করে দেননি। ছবি দিয়েছেন, সেটাও সত্যায়িত করে দেননি। ব্যাংক ড্রাফট করেছেন বাট ব্যাংক ড্রাফটের সেই যে কপি, মূল কপি ওইটা পিন আপ করে পাঠাননি। এখন টেনশনে আছেন যে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে কিনা। দেখেন মেজর যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলা যদি আপনি করে থাকেন তাহলে ভাই আপনার আবেদনপত্র আসবে না। শুধু আপনি আশায় বসে আছেন। যেমনটা মনে করেন যে আপনারা ফটোকপির সঙ্গে সত্যায়িত করেননি, ছবি সত্যায়িত করে দেননি। তারপরে বিজ্ঞপ্তি নম্বর লেখেননি, স্থায়ী ঠিকানা ভুল লিখেছেন। আমি যে প্রবলেম গুলোর কথা বললাম, এই প্রবলেম গুলো যদি আপনি ফেস করে থাকেন বা আপনার আবেদনপত্রে যদি এইগুলো আপনি করে থাকেন তাহলে আমার মনে হয় না আপনার অ্যাপ্লিকেশন কার্ড বা পরীক্ষার যে কার্ডটা অ্যাডমিট কার্ড সেটা আসবে। তো এটা নিয়ে আসলে আমি একটু কনফিউজ আছি। আমি বরাবরের মতো আমার কিছু ফ্রেন্ডের সার্কেলের সাথে কথা বলেছি। তারা বলেছে যে মেজর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হয়তোবা আসতে পারে। এখন মূল কথা হচ্ছে পরীক্ষা কবে থেকে? পরীক্ষা আমি বলেছিলাম যে আগস্ট মাস থেকে বা আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। হাতে সময় খুবই কম। কারণ আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে আগামী জানুয়ারিতে বা ডিসেম্বরের লাস্টে কিন্তু আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। এখন থেকে প্রতি ৬ মাস অন্তর একটা করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। ততদূর পর্যন্ত আমি একটু কান পেতে বা আড়ি পেতে জানতে পেরেছি। তো ডিসেম্বর আসতে তো খুব একটা বাকি নেই। ৫ মাস। এর মধ্যে আপনাদের পরীক্ষা হবে। আপনাদের ভেরিফিকেশন হবে, আপনাদেরকে জয়েন করানো হবে এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস আবারও আপনাদেরকে ফেরত দেয়া হবে। পরবর্তীতে আবারও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। তো হাতে সময় খুবই কম। এর মধ্যে অবশ্যই আপনারা এই যে ১ মাসের মতো সময় পাচ্ছেন, আগামীকাল ২৩ তারিখ অ্যাপ্লিকেশন পৌঁছানোর শেষ তারিখ। ২৪ তারিখ থেকে তো আর কেউ আবেদন করবেন না। অর্থাৎ ২৪ তারিখ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন গুলো বাছাই শুরু হবে আগামী ১ তারিখ পর্যন্ত। এবং এই ১ তারিখ থেকে আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের অনুকূলে কিন্তু ফেরত খাম পাঠানো হবে। ১৫ তারিখের পর থেকে এক্সাম শুরু হয়ে যাবে। তো এই যে হাতে কিছুদিন সময় আছে, এখন আপনি এই সময়টুকু কাজে লাগাবেন নাকি হেলায় ফেলায় ঘুরবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন একটা সরকারি চাকরি পাওয়াটা খুবই টাফ ব্যাপার এবং এইখানে কম্পিটিশন যে লেভেলের হবে এইটার যে ক্রেজ সেটা আপনি পরীক্ষার হলে পরীক্ষা না দেওয়া পর্যন্ত কিন্তু বুঝবেন না। আপনি যখন পরীক্ষার হলে যাবেন যে দেখবেন যে আপনার কম্পিটিটর সামনে মিনিমাম আরো ১০০ জন আছে। তো সেইখানে অবশ্যই আপনার একটা ভালো প্রস্তুতি দরকার। আপনার থেকে অনেক ভালো মেধাবী স্টুডেন্টরা ওইখানে পরীক্ষা দিতে যাবে এবং তারা তারা কিন্তু আপনার থেকে অনেক উচ্চ শিক্ষিত। তো সেই যেখানে আপনার যতটুকু প্রস্তুতি নেয়ার দরকার সেই রকম প্রস্তুতি যদি আপনি নিয়ে না যান, দিন শেষে দেখা যাবে যে আপনার হাতে হারিকেন ধরে গেছে। সরি টু সে। তো যে কথাটা বলছিলাম যে একটা প্রস্তুতি আসলে পরীক্ষার জন্য নেওয়াটা খুবই জরুরি। শুধুমাত্র সুন্দর চেহারা থাকলেই আপনার ওই সুন্দর চেহারার উপরে স্যার নাম্বার দিবে না। চাকরির জন্য সর্বপ্রথম যে জিনিসটা আপনার প্রয়োজন
সেই জিনিসটা হচ্ছে লিখিত বা রিটেন পরীক্ষায় আপনাকে একটা ভালো ফাটাফাটি রেজাল্ট করতে হবে এবং মেধা তালিকায় টিকতে হবে। অর্থাৎ মেরিট লিস্টে যদি আপনি না টিকেন, কোনোভাবেই চাকরির পরবর্তী যে ধাপগুলো আছে সেইখানে যেতে পারবেন না। দেখেন রিটেনে টিকার পরে আপনাকে ভাইবার জন্য ডাকা হবে। ভাইভাতে আপনারা কি ধরনের পারফরম্যান্স করছেন সেইটার উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে পরবর্তীতে রেজাল্টের উপরে মেডিকেলের জন্য ডাকা হবে। তো মেডিকেলের ধাপটা আসলে ওই চাকরির ৩ নম্বর পর্যায়ে। তো ১ম ধাপটায় যদি আপনি উত্তীর্ণ না করতে পারেন তাহলে তো ওই পর্যন্ত যাওয়াটা সম্ভব হবে না। তো এইজন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছি। এর আগেও রিকোয়েস্ট করেছি, এখনো রিকোয়েস্ট করছি। কারণ ভাই আপনাদের থেকে মনে হয় যে টেনশনটা আমার বেশি। কারণ আপনারা অনেকেই আমার কাছে ভিডিও দেখেন আমার ভিডিওগুলা এবং আপনারা অনেক আশা ভরসা নিয়ে অ্যাপ্লিকেশন করেছেন। আপনারা চাচ্ছেন যে রিটেন পরীক্ষায় অন্তত টিকতে হবে, চাকরি হবে বা না হবে সেটা অন্তত পরের বিষয়। তো আমার মনে হয় যে ভাগ্যটাকে একটু ঝালাই করে দেখা উচিত। আমি একটা সাজেশন বানিয়েছি যেটা খুব কঠিন যে একটা সাজেশন বিষয়টা এরকম না। পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসবে তারই ধারাবাহিকতার ভেতরে আমি একটা সাজেশন তৈরি করেছি। মাত্র ১২৩ পেজের একটা সাজেশন। আপনি যদি পড়ে পুরোপুরি কমপ্লিট করতে মোটামুটি আপনার মেধা যদি কোন রকম থাকে মাথার ভেতরে হয়তোবা ১০ থেকে ১২ দিনের মধ্যে আপনি এটা মুখস্থ করে ফেলতে পারবেন। এবং ট্রাস্ট মি এটা মুখস্থ করার পরে আপনি যখন লিখিত পরীক্ষার জন্য যাবেন আমার মনে হয় না যে বাংলাদেশের কোথাও এমন কোনো আ পরীক্ষা কেন্দ্র নেই যে যেখানে আপনাকে মেধা তালিকায় না টিকাতে পারে। আপনি 100% রিটেন পরীক্ষায় টিকে যাবেন। এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতেছি। তো যদি ভালো লাগে, যদি আমাকে আপনারা বিশ্বাস করেন, আমার কাছ থেকে যে সাজেশন নিবেন বিষয়টা এরকম না। আরো বড়, বড় অনেক ইউটিউবাররা আছে। বাট ইউটিউবারদের থেকে যদি আপনারা সাজেশন নেন তাহলে উনাদের সঙ্গে কোন রকম কোন হেল্প পাবেন না। দেখেন আমি যাদেরকে সাজেশন দিয়েছি তারা যেকোনো হেল্প দরকার হলে আমাকে WhatsApp এই নক দেয়। আমি চেষ্টা করি তাদেরকে অ্যান্সার করার জন্য। যদিও WhatsApp এ আপনাদের সংখ্যা আসলে হিউজ পরিমাণ। আমার স্টোরেজে আর জায়গাই নেই। তো তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার যতটুকু পারি। তো আপনার যদি মনে হয় যে না একটা সাজেশন নেয়ার পাশাপাশি এটা অ্যাজ এ মেন্টর হিসেবে আপনার হয়তোবা ভবিষ্যতে নেক্সট এ অনেক কিছু জানার দরকার আছে। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp এ যোগাযোগ করবেন। দয়া করে কোনো ভাই প্লিজ ডাইরেক্ট কল করবেন না। বিভিন্ন সময় অফিসে থাকি। ফোন পকেটের মধ্যে বেজে ওঠে। তো এটা খুবই অড লাগে দেখতে। আপনারা চেষ্টা করবেন এসএমএস দেওয়ার। আমি যখন ফ্রি থাকবো অবশ্যই আপনার এসএমএস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, যারা সাজেশন নিবেন চেষ্টা করবেন সাজেশনটা নেয়ার পরে সর্বপ্রথম আপনারা বেশি, বেশি করে ইংরেজিটা এবং বাংলায় যে বিভিন্ন রকম সমাস, কারক, বিভক্তি আছে এইগুলাটা আসলে ভালো করে পড়ার। কারণ বাংলার সেকেন্ড পেপার বা বাংলা গ্রামার যেটা আছে এটা খুবই কঠিন এবং যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। আমি আমার সাজেশনের মধ্যে ২০০ টা সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর দিয়ে রেখেছি। যেটা মোস্ট ইম্পোর্টেন্ট আমার কাছে মনে হয়েছে আমি সেগুলাই এর মধ্যে ঢুকাইছি এবং চেষ্টা করবেন যে আ এই যে সাধারণ জ্ঞানের যে প্রশ্ন এবং উত্তর এটা যেন পুরোপুরি কমপ্লিট করে মুখস্থ করে ফেলবেন। তাহলে হবে কি আপনি পরবর্তীতে যখন ভাইবার জন্য যাবেন এবং হ্যাঁ, ভাইবার জন্য গেলে আপনাকে অবশ্যই আম এই সাধারণ জ্ঞানের যে প্রশ্ন এবং উত্তরগুলো এগুলো খুবই, খুবই কাজে আসবে। কারণ ভাইভাতে যে ধরনের প্রশ্ন বেসিক্যালি করা হয় এই ধরনের কিছু প্রশ্ন আমি এর মধ্যে এড করে দিয়েছি এবং এই সাজেশনের সঙ্গে আমি চেষ্টা করছি যে ভাইবার জন্য একটা আসলে আলাদা করে সাজেশন আমি বানাবো। সেটার মূল্য কিন্তু আলাদা হবে এবং সেটা পড়তে আমার একটু সময় লাগছে কারণ এটা অনেক খুঁটিনাটির বিষয় আছে। আমি চেষ্টা করব যে ভাইবার জন্য একটা আলাদা করে প্রস্তুতিমূলক সাজেশন নেয়া করা। যে যেখানে ভাইভাতে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আপনাকে আ প্রশ্ন যখন করা হবে আপনি কিভাবে কুইক কাট উত্তর দিবেন এবং কোন রকম ঘাবড়ানো যাবে না। এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও আসবে। আমি পরবর্তী ভিডিওতে কথা বলব। তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে, আপনারা যারা পরীক্ষার জন্য একটা নির্ভরযোগ্য সাজেশন খুঁজছেন, সাজেশন ছাড়া দেখেন এই সমস্ত পরীক্ষায় পাস করা অসম্ভব। একদম শর্ট কথা, একদম ক্লিয়ার কথা। যারা এই পর্যন্ত শুনলেন তারা হয়তোবা একটু মাথার মধ্যে নিয়েন যে, আমি যেটা দিচ্ছি এটা আপনারা আর কোথাও পাবেন না। যে যেখানে আসলে থাকে তার উপরে সেখানে একটা অভিজ্ঞতা থাকে। তো আমি যেহেতু এর মধ্যে আছি সেহেতু আমি এই সাজেশনটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি খুবই অল্প মূল্যে। তো ভিডিওতে অনেক তো কথাই বলে ফেললাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।